আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আঙুলের ব্যথা, সেই সমস্ত মানুষদের যারা রিউম্যাটিক আর্থ্রাইটিস থেকে আঙুলে ব্যথা হয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আঙুলের ব্যথা, সেই সমস্ত মানুষদের যারা রিউম্যাটিক আর্থ্রাইটিস থেকে আঙুলে ব্যথা হয় তাদের। প্রথমত জেনে নেওয়া ভালো রিউম্যাটিক আর্থ্রাইটিস কি। রিউম্যাটিক আর্থ্রাইটিস হচ্ছে একটা ইনফ্ল্যামেটরি পলিজয়েন্ট আর্থ্রাইটিস। এটা জেনেটিক কজে হয়, বহু ক্ষেত্রে HLA-DR4 জেনেটিক স্ট্রং কানেকশন থাকে। এবং রিউম্যাটিক আর্থ্রাইটিস কিন্তু স্পেসিফিক কিছু ক্লাসিফিকেশন নিয়ে চলে। ফার্স্ট হচ্ছে মর্নিং স্টিফনেস, ঘুম থেকে উঠে হাতের আঙুলগুলো স্টিফ থাকে, যত বেলা বাড়ে স্টিফনেসটা কমে যায়। সেকেন্ড হচ্ছে সেম ইনভলভমেন্ট, অর্থাৎ ডান হাতে ব্যথা হলে বাঁ হাতেও হবে, অর্থাৎ বাইল্যাটারাল সিমেট্রিক ইনভলভমেন্ট, শুধু একটা হাতে হয় না, দুটো হাতেই হয়। তৃতীয় হচ্ছে সোয়েলিং, তার সাথে রেডনেস, জয়েন্টগুলো এই ছোট ছোট গিঁটগুলোতে লালচেভাবে ফুলে যায়, ব্যথা হয়। এবং স্মল জয়েন্ট ইনভলভমেন্ট, বড় জয়েন্টগুলো ইনভলভমেন্টের বদলে ছোট ছোট জয়েন্টগুলো ইনভলভমেন্ট হবে। আরএফ ফ্যাক্টর, রক্তে যদি আমরা রিউম্যাটিক আর্থ্রাইটিস ফ্যাক্টর টেস্ট করি, আরএফ ফ্যাক্টর এবং ইএসআর, এই দুটোই কিন্তু, ইএসআর হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, এগুলো কিন্তু রেজড পাওয়া যাবে। এবং অ্যাডভান্স কেসে যদি আমাদের এক্সরে করা হয় সেক্ষেত্রে কিন্তু জয়েন্টে ডিফর্মিটি পাওয়া যাবে। মূলত আজকে আমরা আলোচনা করব হাতের আঙুলের ওপরই। তা হাতের আঙুলের রিউম্যাটিক আর্থ্রাইটিসে কিন্তু দু রকমের ডিফর্মিটি হয়, একটা হচ্ছে সোয়ান নেক এবং একটা হচ্ছে বোটোনিয়ার ডিফর্মিটি। চলুন বিস্তারিতভাবে জেনে নিই যে আমরা যে সমস্ত মানুষের রিউম্যাটিক আর্থ্রাইটিসে ভুগছেন, যার ব্যথাগুলো হাতের আঙুলকে খুব কষ্ট দেয়, তারা বাড়িতে কী কী এক্সারসাইজেস করবেন। প্রথমেই দেখে নিই রিউম্যাটিক আর্থ্রাইটিসে কীরকম ডিফর্মিটি আমাদের হাতে হয়। মূলত প্রথমে আমাদের রিউম্যাটিক হাতগুলো দেখতে এইরকম হয়, যে রিস্ট আনলার ডেভিয়েশন, অর্থাৎ আমাদের আনলা হাড় আনলা সাইডে যায় এবং আঙুলগুলো আস্তে আস্তে বেঁকে যায়। আনলার ডেভিয়েশন যেরকম শরীর থেকে এটা ভেতর দিকে ঢুকেছে, উপর করে রাখলে বাইরের দিকে বেরিয়ে আসে এবং আঙুলগুলো ডিফর্ম হয়ে যায়। এবং এর যে এটা ডিফর্মিটি, বেসিক্যালি দু রকম ডিফর্মিটি, একটা সোয়ান নেক। সোয়ান নেক ডিফর্মিটি অনেকটা এই রকম আঙুলগুলোকে দেখতে হয়, যে আঙুলগুলো নিচের দিকে নেমে যায়, দেখতে পাচ্ছেন নিচের দিকে নেমে যায়। এবং আমরা যদি এটাকে ডায়াগ্রামে ফেলি তাহলে দেখা যাবে আমাদের এখানে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, সেটা হাইপার এক্সটেনশন হয়ে যায়, এবং ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল যেটা ডিআইপি, সেটা ফ্লেকশন হয়ে যায়। এই একটা ডিফর্মিটি আসে। এবং এরপর হচ্ছে বোটোনিয়ার। বোটোনিয়ারের ক্ষেত্রে কিন্তু কী হয়, আঙুলটা এইরকমভাবে দেখতে হয়ে যায়। এবং আমরা যদি এটাকে ডায়াগ্রামের দিকে নিয়ে আসি, সেটা কী হয়, এখানে ডর্সাল যে জায়গাগুলো আছে এবং পিআইপি এবং ডিআইপি, এই দুটোতে কিন্তু এইরকমভাবে একটা ডিফর্মিটি চলে আসে। তা আজকে জেনে নেবো যে আমরা কী কী এক্সারসাইজেস করলে এই ডিফর্মিটি থেকে বাঁচতে পারবো এবং আঙুলের ব্যথা থেকে মুক্তি পেতে পারবো। ফার্স্ট হচ্ছে গ্রেডেশন অনুযায়ী। যদি খুব ব্যথা হয় তাহলে প্রথমে আমরা কি করি, পুরো ফিঙ্গারগুলোকে মুঠো করা এবং সোজা করা। যদি মনে হয় যে আঙুল সোজা হতে একটু অসুবিধা হচ্ছে, আমরা লাইট ওভার প্রেশার দিয়ে তাকে সোজা করতে পারি। এবং পুরো মুঠো করতে গেলেও যদি ব্যথা হয় তাহলে লাইট ওভার প্রেশার দিয়ে আমরা পুরো মুঠো করতে পারি। দেন হচ্ছে ফিঙ্গারগুলোকে পুরো স্প্রেড করা, 10 সেকেন্ড হোল্ড করা, 10 বার করা এবং পুরোটা ক্লোজ করা, আবার পুরোটা স্ট্রেচ করা, আবার ক্লোজ করা। এটা হলো সেকেন্ড এক্সারসাইজ। থার্ড হচ্ছে গ্লাইড করা, পিআইপি এবং ডিআইপি, পুরোটা ক্লোজ করা, গ্লাইড করে নিয়ে গিয়ে পুরো ওপেন করা, আবার ক্লোজ, ফিঙ্গারকে গ্লাইড করে নিয়ে গিয়ে ওপেন করা। এটা হচ্ছে থার্ড এক্সারসাইজ। এরপরে যদি দেখা যায় যে পেশেন্টের ব্যথা তুলনামূলক কম আছে, তখন আমরা কিন্তু অল্প রেজিস্ট্যান্সের দিকে যাই। সেক্ষেত্রে একটা এরকম ফোম বল নিয়ে ফুললি স্কুইজ করা, 10 সেকেন্ড হোল্ড করা, ছেড়ে দেওয়া, আবার পুরোটা স্কুইজ করা, 10 সেকেন্ড হোল্ড, ছেড়ে দেওয়া। এরপরে পিনসার গ্রিপ, এভাবে দুটো আঙুল দিয়ে গ্রিপ করা, ছেড়ে দেওয়া, সেকেন্ড অল্টারনেটলি সবকটা আঙুলকে দিয়েই করা, ধীরে ধীরে যতটা সম্ভব হয়। দরকার হলে আমরা অন্য হাত দিয়ে একটু সাপোর্ট নিতে পারি। এটাও কিন্তু 10 বার করে হবে।
তারপরে যদি দেখা যায় যে এই এক্সারসাইজগুলোতেও খুব একটা অসুবিধে হচ্ছে না, খুব ভালোভাবে আমরা এগুলো পারফর্ম করতে পারছি, তখন আমরা কিন্তু রেজিস্ট্যান্সের দিকে যাই। তখন একটা এরকম রাবারের রেজিস্ট্যান্স থাকে, যেটাকে পুরো স্কুইজ করা, 10 to 20 সেকেন্ডস হোল্ড, খুব স্লো রিলিজ, আবার পাওয়ার গ্রিপ, খুব স্লো রিলিজ, এবং পুরোটা কোল্যাপস করা, স্কুইজ করা, আবার আস্তে আস্তে ছেড়ে দেওয়া। এটা হচ্ছে রেজিস্ট্যান্স এক্সারসাইজের সেকেন্ড ধাপ। দেন এরকম একটা রেজিস্ট্যান্স ব্যান্ড বা থেরা ব্যান্ডে আমরা রিস্ট কিন্তু ইনভলভমেন্ট হয়। তো তার আগে রিস্টের এক্সারসাইজটা করার আগে আমি কিন্তু রিস্টকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আমরা 20 বার করে ঘুরিয়ে নেব একটু ওয়ার্ম আপের জন্য। দেন আমরা এই রেজিস্ট্যান্স ব্যান্ডটাকে নিয়ে আস্তে আস্তে রিস্ট এক্সটেনশন করব। দুটো রিস্টকে একসঙ্গে আমরা কিন্তু ধীরে ধীরে, দেখতে পাচ্ছেন আমি এগেনস্ট রেজিস্ট্যান্স ওই রিস্ট জয়েন্ট দুটোকে এক্সটেনশন করছি, এবং এটাও 10টা করে 3টে সেট হবে। ফাইনাল হচ্ছে স্কুইজ করা থেরা বার। এরকম রেজিস্ট্যান্স বার পাওয়া যায়, বিভিন্ন কালারের বিভিন্ন রেজিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে, সেগুলোকে আমরা দু হাতে সমান করে স্কুইজ করা, অল্টারনেটলি স্কুইজ করা। তাতে আমাদের ফোর আর্মের এবং আর্মের এবং রিস্টের এবং ফিঙ্গার স্মল জয়েন্টসগুলোর গ্রিপ কিন্তু খুব ভালো হয়। আর প্রাসঙ্গিকভাবে এর সঙ্গে বলা উচিত, যখন ব্যথা হবে তখন কিন্তু কোল্ড কম্প্রেস করা ভালো। বহু ক্ষেত্রে কিন্তু আপনার রিউম্যাটিক আর্থ্রাইটিস শুধু এক্সারসাইজে যায় না, আপনাকে রিউম্যাটোলজিস্টের আন্ডারে থাকতে হবে, সঠিক ডিএমএআরডি মেডিকেশন, এবং তার সাথে ফিজিওথেরাপিতে যদি ব্যায়ামে ব্যথা হয় তখন ফিজিওথেরাপির আল্ট্রাসাউন্ড, লেজার বা টেন্স, যে সমস্ত মডেলিটিস আছে থেরাপিউটিক, যে ফিজিক্যাল এজেন্টসগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করি। আজকে যে ভিডিওটা দেখালাম সেটা একদম বেসিক লেভেলে যে সমস্ত মানুষরা ঘরে এক্সারসাইজ করার জন্য, এবং ব্রিদিং কেয়ার কিন্তু নেওয়া খুব ভালো। অর্থাৎ যদি প্রাণায়াম করেন বা ব্রিদিং এক্সারসাইজ করেন সেক্ষেত্রে কিন্তু এই এফেক্ট আরও ভালোভাবে পাওয়া যাবে। ধন্যবাদ, আপনারা আমাদের এই ভিডিওতে আমাদের সাথে রইলেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আসবো। এবং আপনারা যদি আমাদের সাথে জুড়ে থাকতে চান, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।